একটি চামচ কেনার ব্যয় দেখানো হয়েছে প্রায় 1 লাখ টাকা। শুধু তাই নয়, বাজার মূল্য মাত্র 160 টাকা হলেও ছোট ছোট 4 প্যাকেট গ্রিজ তেল কিনতে খরচ ধরা হয়েছে 4 লাখ টাকা। উন্নয়নের নামে এমন হরিলুটের ঘটনা ঘটেছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে। তালাশ টিমের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন ও আসবাবপত্র কেনাকাটায় বরাদ্দ ছিল 1.5 কোটি টাকা, কিন্তু উন্নয়নের নামে করা হয়েছে সরকারি অর্থ আত্মসাৎ। তথ্য বলছে, প্রকল্পের আওতায় উন্নয়ন ও মালামাল ক্রয়ের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেখানে 2 দফায় মোবিল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়েছে 4 লাখ টাকা, কিন্তু অফিসে মোবিলের পরিবর্তে পাওয়া গেছে 4 প্যাকেট গ্রিজ। সেক্ষেত্রে একটি প্যাকেট গ্রিজের মূল্য দাঁড়ায় 1 লাখ টাকা, অথচ বাজারে এর খুচরা মূল্য মাত্র 40 টাকা। আবার হাঁড়িপাতিল কেনা বাবদ ব্যয় দেখানো হয়েছে 97,000 টাকা, অথচ কেনা হয়েছে একটি মাত্র চামচ। সেক্ষেত্রে চামচটির দাম পড়েছে 97,000 টাকা। এসব অনিয়ম দুর্নীতির ঘটনা সরেজমিনে দেখতে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড অফিসের বাংলোতে তালাশ টিম। সেখানে 97,000 টাকা দাম দেখানো একটি মাত্র স্টিলের চামচ পাওয়া যায়, অথচ বাজারে এই চামচের খুচরা মূল্য মাত্র 20 টাকা। 97,000 টাকার মাল বুঝিয়ে দিয়েছে কিনা? না, 97,000 টাকার মাল হয়তো আমি পাইনি। মিষ্টি খাওয়া চামচ পাইছি। বাকি সব হাঁড়িপাতিল কয়েক বছরের পুরাতন। 4 লাখ টাকার মোবিল কেনার খরচ দেখানো হলেও রুমে গিয়ে হদিস মিলেছে মাত্র কয়েক প্যাকেট গ্রিজের। মোবিল নাই তো এখানে। অত দাম হয় নাকি? 20-30-40 টাকা হতে পারে, 40-50 টাকা বেশি হতে। এসব টাকা আত্মসাতের হোতা নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন। তিনি ঝিনাইদহ থেকে বদলি হয়ে বর্তমানে মাগুরা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। অনেক চেষ্টার পর মোবাইল ফোনে পাওয়া গেল সরোয়ার জাহান সুজনকে। আমি নিশ্চিত যে সমস্ত কিছু কেনাকাটা হয়েছে এস্টিমেট অনুযায়ী, কোনো কিছু বাদ নেই। কিন্তু আপনার কর্মকর্তারা কি আপনাকে শুধু শুধু দই দিচ্ছে? হ্যাঁ, এর মধ্যে অফিসের দিয়ে জড়িত। আমি একদম ডিটেইলস বলছি। অভিযোগ আছে, অফিস সংস্কারের নামে লাখ লাখ টাকা বরাদ্দ নেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। উল্টো অফিসের কোয়ার্টারগুলো পরিণত হয়েছে গরুর খোয়াড়ে। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।